অবাক একদম, মানে আমাদের ভারতবর্ষে এর বিকল্প নেই। অভিষেক ব্যানার্জি যেটা মানুষের জন্য দুয়ারে দুয়ারে ডাক্তারকে নিয়ে চলে এসছে, সাধারণ মানুষের উৎসাহ, সাধারণ মানুষ এটা উৎসবের মতন পালন করছে সেবাশ্রয় 2 এবছরে। সাধারণ মানুষের আপনি দেখবেন এখানে সবাই এসে সুযোগ পাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে। আজকে আই এক্সপ্রেস বসেছে, প্রায় অনেক লোকের ছানি অপারেশনের ব্যাপার আছে এখানে আমরা মডেল ক্যাম্পে আমরা ট্রান্সফার করবো এখান দিয়ে, তাদের ছানি অপারেশনের ব্যবস্থা আমরা করছি এখানে। এর কোনো বিকল্প নেই। অভিষেক ব্যানার্জির বিকল্প ভারতবর্ষে কোনো এমপি, কোনো কাজ নেই। ওরা সারাটা দিন দেখবে আমাদের বস, আমরা তো সবসময় ওনাকে ভালোবাসা সম্মান দিয়ে আমরা চলি। আর অনেক শুভেচ্ছা রইল আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী বলেছেন নন্দীগ্রামে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে গোহারা করবে। হ্যাঁ, আর শুভেন্দুবাবু যদি অভিষেক ব্যানার্জি ওখানে যায়, প্যান্টটা খুলে যাবে, প্যান্টটা থাকবে না অভিষেকের। কিন্তু ভারতবর্ষ জুড়ে এই যে অল্প বয়সের সাংসদ যারা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন এই যে প্রকল্পগুলো নিয়ে আসে, এই যে মাথা, এই যে মানে বুদ্ধি দিয়ে মানুষের পাশে থাকে, আমার মনে হয় ভারতবর্ষে কোনো এমপি নেই। এই এমপি যদি আমাদের এমপি ড্রাগনহাওড়া থেকে প্রধানমন্ত্রী হয়, তাহলে আমাদের গর্ব, আমরা বাঙালিদের গর্ব যে আমরা ভারতবর্ষ থেকে প্রথম যে কোনো বাঙালি প্রধানমন্ত্রী পেতে চলেছে। মানে আপনার আশা বা আপনার মানে প্রস্তাব, হ্যাঁ, যে প্রধানমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় হলে আমাদের গর্ব, বাংলা নয় ভারতবর্ষের পরিবর্তন গর্ব, একদম ভারতবর্ষের গর্ব। হিন্দু মুসলিম মসজিদে মন্দির, ওদের এই কাজ ছাড়া কিছু নেই। কে মন্দির বানাচ্ছে, কে মসজিদ বানাচ্ছে। আর আমরা মানুষের কাছে অভিষেক ব্যানার্জির নির্দেশে সাধারণ মানুষের পাশে আমাদের থাকতে বলেছে মমতা ব্যানার্জি। এই যে সাধারণ মানুষের পাশে থেকে আমরা 2026-এ সাধারণ মানুষের কাছ থেকে আমরা কিছু করতে হবে না, সাধারণ মানুষ এসে ভোটটা দিয়ে যাবে এই প্রকল্প দেখে। আমার নাম ইরফান মণ্ডল, আমি মহেশতলা 2 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট। আবার বলো। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ।